কালা কানুন ওয়াকফ বিলের বিরুদ্ধে সভা। আশাদিক এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এবং অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন এবং চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে 16-11-24 শনিবার হুগলির পান্ডুয়ায় ওয়াকফ সংশোধনী বিলের একটি প্রতিবাদ সভা হয়ে গেল। বহু ইমাম ও উলামা হজরত উপস্থিত হয়েছিলেন। অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্না তার জ্বালাময়ী বক্তব্যে বলেন, কেন্দ্রের যে ওয়াকফ সংশোধনী বিল আনছে তা অন্যায় করছে, তার জন্য সমস্ত বিরোধী সংসদরা প্রতিবাদ করুক, জেসিবি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করুক। কেন সংসদ বলছেন আমরা তাদের সঙ্গে আলোচনায় বসবো না? এটা চরম ভুল হবে। মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ সমস্ত ছোট বড় দায়িত্বশীল সংগঠনের তীব্র প্রতিবাদ করছে। আমরা কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদ করি। পাশাপাশি রাজ্যের ওয়াকফ সম্পত্তির জবরদখল কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা চলছে, সিন্ডিকেট রাজ চলছে, সেটারও তীব্র প্রতিবাদ জানাই। উলামা হজরতগণ, রাজ্যে কোটি কোটি টাকার ওয়াকফ সম্পত্তি বেদখল হয়ে আছে, সেগুলো উদ্ধার করতে হবে, মুসলিম কওমের উন্নতির জন্য ব্যবহার করতে হবে। উপস্থিত ছিলেন মৌলানা হাফেজ রফিকুল ইসলাম ফাতেহি, হাফেজ জয়নাল আবেদিন, মৌলানা আক্কাস, হাফেজ সাবির সহ অনেক সংগ্রামী সাথী ভাইরা ছিলেন। উক্ত সভার সভাপতিত্ব করেন মৌলানা নজরুল ইসলাম কাশেমি। তাঁরই দোয়ার মাধ্যমে সভা সমাপ্তি ঘোষণা হয়। এই জিনিসটাকে রন্ধন করার জন্য এটা ইউটিউবে বলেছে যে মন্ত্রীর মাথায় বলেছে, প্রধানমন্ত্রী চাইছে এটাকে জানতনভাবে কেন্দ্রের হাতে যে হস্তক্ষেপ করতে হবে, সেটা পারেনি। আর এই মুহূর্তে যেটা আমরা দাঁড়িয়ে আছি, এই এমপিরা এখন যে বলছে আমরা বসবো না, আমাদের সঙ্গে আলোচনা, এটা কিন্তু বিপদ, এটা কিন্তু অশনি সংকেত, জেনে রেখে দিন। এমপিদেরকে জনসাধারণ ভোট দিয়ে পাঠিয়েছে কেন? তারা পার্লামেন্টে এই বিলটা পাশে আইন তৈরি হয়। আজকে আশাদিক ওয়েলফেয়ার ট্রাস্ট এবং অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন উদ্যোগে পান্ডুয়ায় আমরা সকলেই বসলাম। মূলত যে কেন্দ্র কালা কানুন যে সংশোধনী বিল ওয়াকফের বিষয় নিয়ে এসেছে, এর আমরা তীব্র ধিক্কার, তীব্র প্রতিবাদ জানাই। এটা আমরা কখনোই চাই না। আমরা চাই কেন্দ্রের কালা কানুন যে বিল অবিলম্বে সেই বিলকে প্রত্যাহার করতে হবে এবং আমরা আমাদের যে সাংসদরা রয়েছে যারা এটা প্রত্যাহার করতে চাইছে, আমরা তারও তীব্রভাবে সমালোচনা করি এবং আমরা মনে করি যে আমাদের জনপ্রতিনিধি যারা এমপি রয়েছেন তারা একটা জোরদারভাবে প্রতিবাদ পার্লামেন্টে করুক, যেন তেন প্রকারণে এই বিল কেন্দ্র সরকার যারা আরএসএস আঙ্গুলে হেলনে চলে এটাকে যেন তারা কার্যকর না করতে পারে, এটার আমরা তীব্র জানাই। এবং সারা দেশের সমস্ত রাজ্যের যে সংখ্যালঘু সম্প্রদায় এবং সমস্ত শান্তিকামী মানুষজন যে শহীদ মিনার সহ বিভিন্ন জায়গায় যে প্রতিবাদ জানাচ্ছে, আমরা সর্বতভাবে তার সমর্থন যে এর তীব্রভাবে প্রতিবাদ হোক এবং এই প্রতিবাদের ফলে আমাদের যেন যেভাবে চলে আসছে ওয়াকফ বিল, যেভাবে আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসছে, এইভাবেই যেন এটা কার্যকর চালু থাকে। কারণ হচ্ছে এটা একটা সংবিধানকে অপমান করা হচ্ছে। কেন্দ্রের সরকার সংবিধান মাথায় নিয়ে শপথ করেছে এবং সেই শপথের ফলেই তিনি সেদিনে প্রধানমন্ত্রী পদে বসেছেন। আজকে যেন তেনভাবে একটা সংবিধানকে উপেক্ষা করে ওয়াকফ বিলকে সংশোধনের নাম দিয়ে দোহাই দিয়ে কালাকানুনে পরিণত করছে, এটা কখনোই কাম্য নয়। এটা দেশবাসী, দেশের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় মানুষ কখনোই এটা মেনে নিতে চান না বা মেনে নেবেন না। এর তীব্র তারা প্রতিবাদ এবং তীব্রভাবে ঘৃণা জানায়। আমরা আশাদিক ওয়েলফেয়ার ট্রাস্ট এবং সমস্ত ওলামা হজরাতের পক্ষ থেকে আমরা তীব্র ধিক্কার জানাই। কেন্দ্রের সরকারকে অবিলম্বে এই কালা কানুনকে প্রত্যাহার করতে হবে, যথাযথ আমাদের ওয়াকফ বিল রাখতে হবে। ওয়াকফ সম্পত্তি হলো আল্লাহর জন্য, আমরা তদারককারী, আমরা হেফাজতকারী, সুতরাং এটা কোনোরকমভাবে এই হস্তান্তর করা চলবে না। আমাদের সভাপতি